আর এদিকে ফের দলছুট দাতালের হানা। মেটালি ব্লকের বাতাবাড়ি ফার্ম বাজার এলাকায় হাতির হানা। পাশের জঙ্গল থেকে একটি দলছুট হাতি গ্রামে ঢুকে পড়ে। গ্রামবাসীদের দীর্ঘ চেষ্টার পর হাতিটিকে জঙ্গলে ফেরাতে সক্ষম হয়। বারবার হাতির হানায় আতঙ্কিত এলাকাবাসী। বাটুল আছে বাটুল ওটাই একটা দেখি বলে চলে যাবে থাকে না পালা সব চলে যাচ্ছে তো। জঙ্গল ছেড়ে লোকালয়ে হাতির দল। খাবারের খোঁজে লোকালয়ে হাতি। নকশালবাড়িতে জাতীয় সড়কে হাতির দল। জাতীয় সড়ক পার 20 থেকে 25টি হাতির দলের। বাগডোগরা জঙ্গল থেকে রাস্তায় হাতির দল। লোকালয়ে হাতির হানার ভয়, পুজোর সময় আতঙ্ক। অনেকেরই প্রশ্ন, পুজোটা মাটি হবে না তো? জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দারা যাতে নিরাপদে পুজোয় মেতে ওঠেন তা নিশ্চিত করতে তৎপর বন দফতর। বাড়ানো হচ্ছে নজরদারি। জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে হাতির তাণ্ডব। ডুয়ার্স হোক বা বাঁকুড়া, সব জায়গায় জঙ্গল লাগোয়া এলাকার চেনা ছবি। পুজোর সময় হাতি লোকালয়ে ঢুকে পড়বে না তো? চিন্তায় বাসিন্দারা। যেমন বাঁকুড়া, এখানে জঙ্গল লাগোয়া একের পর এক গ্রাম। অনেক গ্রামে পুজোর প্রস্তুতি তুঙ্গে, কিন্তু মনে মনে ভয়। কারণ সন্ধ্যের পর ঠাকুর দেখতে বেরোলে বিপদের আশঙ্কা। সামনে হাতি চলে এলে তখন কি হবে? কারণ বড়জোড়া এবং বেলিয়াতোড়ের জঙ্গলে রয়েছে বেশ কয়েকটি হাতি। ভয় প্রচুর লাগে। মানে এই দিক থেকে আসা যাচ্ছি ঠিক রোদে রোদে যাওয়া হচ্ছে, কিন্তু আসার সময় সন্ধে হয়ে যাচ্ছে। তখন তো একটা ভয়ের আশঙ্কা থাকছে যে কি হবে, এখনই যদি চলে আসে বা কিছু হয়। পুজোর সময় যাতে কোনো বিপদ না হয়, হাতির হানা ঠেকাতে বাঁকুড়ায় সতর্ক বন দফতর। এখানে গ্রামের রাস্তায় টহল দেবেন বন দফতরের কর্মীরা। বাসিন্দাদের দেওয়া হয়েছে হেল্পলাইন নাম্বার। স্টাফ অ্যান্ড ট্র্যাকার্স হচ্ছে এলিফ্যান্ট মুভমেন্ট ফলো করার জন্য। তাছাড়া আমাদের কোঅর্ডিনেশন মিটিং অলরেডি করেছে অ্যান্ড রেঞ্জ লেভেলে কোঅর্ডিনেশন মিটিং করেছেন। দে আর ইন কনস্ট্যান্ট টাচ উইথ দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পুলিশ অফিসার অলসো অ্যান্ড পাবলিক রিপ্রেজেন্টেটিভ। আমরা আশা করছি কি পূজার সময়টা বলতে যাবে। এখনই দ্য হর্ড এলিফ্যান্ট এখানে আসেনি, অনলি 6 নাম্বার অফ লোনার্স আর দেয়ার। উত্তরবঙ্গের ডুয়ার্স, এখানে জঙ্গল লাগোয়া একের পর এক গ্রাম। এই সব গ্রাম এবং পুজো মণ্ডপে বাড়তি নজরদারি চালাবেন বন দফতরের কর্মীরা। পুজো উদ্যোক্তাদের দেওয়া হয়েছে হেল্পলাইন নাম্বার, যাতে হাতি বা অন্য কোনো বন্যপ্রাণীর দেখা মিললেই বন দফতরে খবর দেওয়া হয়। পুজোর সময় একটা এক্সট্রা ঝুঁকি থাকে, কারণ পুজোর সময় লোকজনের যাতায়াত অনেকটাই বাড়ে। দিনে দুপুরে রাত্রে মানে পুজো দেখতে যাওয়া, এইসব ব্যাপারগুলো থাকে লোকজনের, তো স্বাভাবিক কথাই। এবার যেহেতু ডুয়ার্সের এই এরিয়াটা হাতি মানে বিশেষ করে ওয়াইল্ড লাইফ অধ্যুষিত এরিয়া, তো তাদের একটা পাবলিকের সেফটি একই সঙ্গে ওয়াইল্ড লাইফের সেফটি দুটোই আমাদের প্রায়োরিটি থাকে। তো সেই সময় আমাদের স্টাফদের এক্সট্রা বাড়তি নজরদারি নেওয়া হয়। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী এবং বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। এতদিন দুর্গাপুজোর দিনগুলো ঘরেই মুখ লুকিয়ে রাখতেন। কারণ জানেন? কারণ তারা নাকি অসুরের বংশধর। আশ্চর্য বিষয় নয়? সময়ের সঙ্গে তাদের অনেকেই এখন মূল স্রোতে ফিরেছে। এবার ঠাকুর দেখতে যাবেন অসুররা। জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের কেরন চা বাগান পাহাড়ে ঘেরা। এখানেই একফালি গ্রামে অসুর সম্প্রদায়ের বাস। সামনেই দুর্গাপুজো, চারিদিকে আলোর রোশনাই। কিন্তু এতদিন ধরে অসুর পাড়ায় ছিল অন্য ছবি, অন্ধকার। পুজো এলেই ঘরে মুখ লুকোতেন, কালো কাপড়ে ঘিরে রাখতেন বাড়ি।
কারণ তারা নাকি অসুরের বংশধর। পূর্বপুরুষ থেকে এমনই রীতি চলে আসছে। সময় পাল্টেছে, নাগরা কাটার অসুররাও পাল্টাচ্ছেন। দুর্গাপুজো মানে এখন তাদের কাছে অনেক কিছু। পুজো এলেই হাতে বোনাস, মুখে হাসি। ঠাকুর দেখতে যাবেন অসুররা। देखने से जाते हैं प्रसाद तो नहीं खाता है। प्रसाद नहीं खाते हैं। कौन कौन जाता है पूजा देखने? सुबह लड़का लोग सुबह, बच्चा लोग जाने से तो माई बाप ही तो जाने पड़ेगा। सब जाते हैं अभी। कपड़ा खरीदते हैं, नया कपड़ा पहन के जाते हैं। बच्चा के लिए तो खरीदना पड़ता है। असुर गांव का सब जाते हैं। सुबह तो जाता है। तुम्हारे यहाँ से जाते हैं पूजा देखने? जी जाते हैं, छोटे छोटे बच्चा लोग, माँ लोग, एक दो जन। और मना नहीं करते जाने में बच्चे लोग को? ना, बच्चा लोग को क्या बोलेगा, जब मन करते हैं चले ही जाते हैं। कपड़ा खरीदता है यहाँ का पूजा में? खरीदता है कोई कोई बच्चा के लिए। कैसा लगता है जब नया कपड़ा पहन के पूजा देखने जाते हैं बच्चे लोग? अच्छा ही लगता है सर, अब घूमने जाने से तो कहीं पे भी अच्छा ही लगेगा। অসুররা প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি। দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতেই হিমশিম অবস্থা। নাগরা কাটায় অনেকেই কাজ করেন চা বাগানে। এবার পুজোয় তাঁরা উৎসবের আলোয়। অসুর সম্প্রদায়ের এই মানুষেরা আগে কখনোই পুজো দেখতে যেতেন না, প্রসাদও খেতেন না, এমনকি দেখতেন না ঠাকুরের মুখ। কিন্তু যুগের সঙ্গে পাল্টে গিয়েছে সবকিছু। এখন এই গ্রামের অসুর সম্প্রদায়ের কচিকাচা বাচ্চারা পুজো করতে যান, এমনকি বয়স্করাও পুজো দেখতে যান। যুগের সাথে তাল মিলিয়ে পরিবর্তন হয়ে গিয়েছে অসুর সম্প্রদায়ের মানুষের চিন্তা ভাবনা। শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে গ্রাম। জলপাইগুড়ির কেরন চা বাগান থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। দুর্যোগহীন দুর্গাপুজো। পুজোয় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কয়েকটি জায়গায় হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি, তবে আজ থেকে রাজ্যে আবহাওয়ার উন্নতি। এই হলো ওয়েদার আপডেট। প্রাণের পুজো, অনেকেরই পুজোর প্ল্যান সারা, তার মধ্যেই উঁকে দিচ্ছে ভয়। বৃষ্টি দুর্যোগে ভেস্তে যাবে না তো পুজো? সেখানেই স্বস্তির বার্তা আলিপুর আবহাওয়া দফতরের। নিম্নচাপের জেরে টানা কয়েকদিনের বৃষ্টি, এরপরেই ভেসে যায় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। এরই মধ্যে এগিয়ে আসতে থাকে পুজো। তখনই অনেকের মনে ভয়, আবার পুজোতেও বৃষ্টি হবে না তো? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, পুজোয় দুর্যোগের কোনো সম্ভাবনা নেই। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। পুজোয় স্থানীয়ভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, এক নাগাড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। সোমবার থেকেই রাজ্যে আবহাওয়ার উন্নতি, তাপমাত্রা সামান্য বাড়তে পারে। নিউজ 18 বাংলা। यशो देहि विश्वजय